দেখো একটাও মাছ ভাঙেনি। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের মতো আজকে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি কি রান্না করব দেখুন। আজকে আমি আলু কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এখানে টমেটো নিয়েছি, এখানে পুঁটি মাছ 200 গ্রাম, এখানে 2টা বেগুন নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, বেটে নিয়েছি। আজকে আমি বিনা ভেজে বিনা কষে কীরকম মাছ রান্না করব দেখুন। কড়াইতে আমি বেগুন দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, মাছও দিয়ে দিলাম, আদা রসুনের পেস্টটা দিয়ে বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন, শুকনো মরিচ বাটা, আদা দিইনি, সরি মানে এখানে আমি পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। লবণ দিয়ে দিব, এটাকে মেখে নিব। এভাবে মেখে নিব আমি। মাখানো হয়েছে, এবার আমি 2 মিনিট ঢেকে রেখে দেব। 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 2 মিনিট পর আবার চলে আসলাম। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, এবার ঢেকে দেব। গ্যাসটা অন করে গ্যাসে চাপিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিট পর আবার আসব। 5 মিনিট পর আবার ফিরে এসেছি। দেখো অনেকটা জল কমে গেছে। আপনারা তো ভাববেন যে মাছগুলো ভেঙে যাবে, কিন্তু না, মাছগুলো ভাঙবে না। দেখো একটাও মাছ ভাঙে না, আরও মাছগুলো শক্ত হয়ে যাবে। এবার আমি টমেটোটি দিয়ে দেব, টমেটোগুলো দিয়ে দেব। এবার ঢেকে দেব। এবার 5 মিনিট পর আবার আসবো। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। এবার ধনে পাতাগুলো দিয়ে দেব। ধনে পাতাগুলো দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে দেব। 1 মিনিট আঁচটা লাগাবো আর গ্যাসটা বন্ধ করে দেব। 1 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। দেখো একটাও মাছ ভাঙেনি। কত সুন্দর লাগছে মাছের তরকারিটা। এভাবে রান্না করে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। বিনা ভেজে বিনা কষে এভাবে রান্না করে দেখবেন, খুবই সুন্দর লাগে। আমাকে তো খুবই ভালো লাগে, আমার পরিবারের সবাইকে ভালো লাগে। কেমন লাগছে জানাবেন। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।